দর্শক বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল প্রাণের পুজো। আজকে চলে এসেছি গণেশ ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ বিশাল আকৃতির গণেশ ঠাকুরটা তৈরি হয়েছে। এটা বাগবাজার কুমোরটুলিতে। দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। অনেক মালা পড়েছে গণেশ ঠাকুর, গাঁদা ফুলের মালা। বিশেষ করে দেখো এই দুধটাকে, দেখো কি দারুণ লাগছে। দেখতেই পাচ্ছ কি দারুণ শিল্পীর হাতের কাজ। আর গহনাগুলো দেখো, দেখাচ্ছি আস্তে আস্তে, দেখতে থাকো। দেখো এবার দেখাচ্ছি আস্তে আস্তে তুলছি। দেখো ঠাকুরের মুখটা প্রথমেই দেখলেই হয়তো ইন্টারেস্টে চলে যাবে, ওর জন্য আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো গয়না পড়েছি কি, তারও ঠাকুরের মুখটা দেখো কি দারুণ, বিশাল আকৃতির মুখ। যখন কাছ থেকে যারা দেখেছে তারা জানে যে কি সুন্দর দেখতে। ভিডিওতে যতটা না সুন্দর লাগে তার থেকে বেশি কাছ থেকে দেখলে বেশি সুন্দর লাগে। কারণ গয়নাগুলো দেখো কি দারুণ, খুব দারুণ লাগছে কিন্তু ঠাকুরকে। দারুণ হাতের, যে দেখো হাতগুলো কি দারুণ আশীর্বাদ দিচ্ছে এই হাত দিয়ে। আর বুকের গয়নাগুলো দেখো কি দারুণ। দেখতেই পাচ্ছ এই গণেশটা হয়েছে বনহুগলির কাছে। এই গণেশ ঠাকুরটা আলমবাজার বনহুগলির মাঝামাঝি একটা জায়গা হয়েছে। খুব বিশাল আকৃতির। হাতগুলো দেখো কি দারুণ তৈরি করেছে শিল্পীরা। হাতের নখগুলো দেখো একটু, যারা মাটির কাজ করো বা শিখতে চাইছো তারা দেখলে একটু বুঝতে পারবে কি সূক্ষ্মভাবে তৈরি করেছে হাতগুলো। দেখো এইদিকে দেখো আশীর্বাদ দিচ্ছে, সেই হাতটা দারুণ লাগছে কিন্তু। এই মালাটা পড়েছে হচ্ছে আপেলের মালা, সম্ভবত আপেল দিয়ে তৈরি। এই দেখো নাকের উপরে যে গয়না, কানের মধ্যেও গয়না, আর গলায় গয়না, খুব দারুণ। গহনাগুলো কিন্তু বেশ সুন্দর। দেখো নিচে নিচে ঘট বসছে ঠাকুরের পুজো। দেখো কি দারুণ লাগছে কিন্তু। ঘটেই যেহেতু ঠাকুরের আসছে বলে সবার ধারণা, আমাদের প্রত্যেকে ঘট বসেছে। দেখো পায়ের নকলের ঠাকুরের দেখো কি দারুণ দেখতে। দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা। দেখো এবার এই দেখো দুটাকে দেখো কি দারুণ দেখতে, দারুণ অপূর্ব অপূর্ব। রাতের বেলা গিয়েছিলাম তাই জন্য এরকম লাগছে। আমার ক্যামেরাটা খুব একটা ভালো না বলে কোনো রকম করেছি, চেষ্টা করছি আরও ভালো করার। ভালো ক্যামেরা থাকলে আরও ভালো করে করতে পারবো। দেখি এখন এইটা দিয়ে করেছি, দেখো কেমন লাগছে দেখে নাও। বিভিন্ন দিক থেকে করার চেষ্টা করেছি। দেখো এই পাশ থেকে দেখো ঠাকুরের চোখ দুটো দেখো কি সুন্দর, মুখটা খুব মিষ্টি। দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা দেখো, এবার এই পাশ থেকে একটু তুলেছি। অপরূপ অপরূপ দেখতে। এবার দূর থেকে তুললাম, কেননা ঠাকুরের পুরো অংশটা তুলতে গেলে তো দূর থেকে তুলতে হবে। বিশাল আকৃতি যেহেতু, মানে মেন্ডের ওপাশে চলে গেলাম, ওপাশে গিয়ে তুললাম। বিসর্জন বেশি দিন রাখবে না। দেখো আর একটা মণ্ডপে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই মণ্ডপটা এরকম ডিজাইন, অন্যরকম টাইপের, সুন্দর লাগছে। এখানে ঠাকুরটা খুব একটা বড় না হলেও কিন্তু খুব সুন্দর। এটা দমদম ফাটি বাস স্ট্যান্ডের কাছে হয়েছে ঠাকুরটা। এটা বাগবাজার কুমোরটুলিতে আনা ঠাকুরই। কেননা বাগবাজার কুমোরটুলিতে আমি গিয়েছিলাম, ওখানে দেখেছিলাম এরকম ঠাকুর, পুরো অভিজ্ঞতা ওইরকম। যে ওখানে একটা ভিডিও জুড়তে গিয়ে এখানে চলে এসেছে। দেখতেই পাচ্ছ ওই ঠাকুরটা, আগে যে ঠাকুরটা দেখিয়েছি ওই ঠাকুরটারই অংশ। দেখো এডিটিংয়ের সময় দেখো আর একটা মণ্ডপে চলে এসেছিলাম। দেখো এইখানে ঠাকুরটা খুব সুন্দর, ঘটে পুজো হয়েছে, ঘটে মালা পড়েছে ঠাকুর। দেখো আস্তে আস্তে তুলছি। দেখতেই পাচ্ছ ঠাকুরের এই দিকটাও খুব সুন্দর, ঠাকুর যে পুঁতিটা পড়ে রয়েছে সেটাও কিন্তু কালার। আস্তে আস্তে তুলছি, কেননা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবো কতটা সূক্ষ্মভাবে তৈরি করেছে, কতটা সূক্ষ্ম, কতটা সুন্দর। দেখো মালাটা পড়েছে ঠাকুর কি দারুণ। এবার ঠাকুরের মুখটা দেখো আস্তে আস্তে দেখো, খুব সুন্দর। হাতটা দেখো, হাতগুলো অস্ত্রগুলো দেখো কি দারুণ। ঠাকুর যে গহনাগুলো পড়েছে গহনা সেগুলো দারুণ। দেখতেই পাচ্ছ দেখো কি দারুণ, কি দারুণ, অপূর্ব সুন্দর। দেখতেই পাচ্ছ দেখো পিছনের যে চালচিত্রটা আছে, যেটা মাটি, সম্পূর্ণরূপে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো ঠাকুরের পায়ের কাছে শুধু ইঁদুর নেই, একটা ময়ূরও আছে।
আমরা সাধারণত জানি এগুলি হচ্ছে গণেশ ঠাকুরের বাহন, কিন্তু এখানে একটা ময়ূর দিয়েছি সাজসজ্জা বাড়ানোর জন্য, সৌন্দর্যের জন্য। দেখো পেছনে চাল চিত্রটা মাটির, আর রংটা একটু অন্যরকম টাইপের, একটু কালচের উপর কি বলবো, কালচের উপর সোনালি না, এটা হচ্ছে রুপলি টাইপের আভা দিয়েছে। পেছনে প্যান্ডেলে যে কাপড়গুলো সেগুলো সুন্দর লাগছে, বেশ দারুণ লাগছে। এবার চলে এলাম আরেকটা প্যান্ডেলে। দেখতে পাচ্ছেন ঝাড়বাতি লাগানো আছে, ঝাড়বাতিটা ছোট আকৃতি হলো, খুব সুন্দর। ছোট একটা মূর্তি আগে পুজো হয়েছে নিচে, যেহেতু থিম পুজো এটা, মানে বড় আকৃতির গণেশ, তো সেই জন্য ছোট আকৃতির একটা গণেশ এনে আগে বসিয়েছে নিচে, তারপর পুজো হয়েছে। এখানে এটা হচ্ছে বাচ্চা গণেশ, দেখতেই পাচ্ছ, এটা বাচ্চা গণেশ একেবারে খুব সুন্দর, যে শিল্পী বানিয়েছে একেবারে খুব সুন্দর মুখটা দেখবে, আপনি দেখাবো। দেখো হাত পায়ের যে গঠনটা সেটা পুরো বাচ্চা যেটার মতন রয়েছে। দেখো এই দেখো আস্তে আস্তে উঠছি, দেখো এবার দেখো পরে মুখটা কি দারুণ দেখতে, দেখো অপূর্ব অপূর্ব। চোখ দুটো দেখো কি দারুণ দেখতে, কান দুটো খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এই দেখো এবার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো কি দারুণ দেখতে, দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা, কি দারুণ কি দারুণ অপূর্ব সুন্দর। ইঁদুরটা দেখো কি সুন্দরভাবে বসে বসে বালক গণেশের কাছে। এই দেখো নিচে ছোট্ট গণেশটা, আর পেছনে উপরে ভীম গণেশ, দুই গণেশকেই মালা পরানো হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো এবার উপরে কি সুন্দর অপূর্ব। এইবার ওই এডিটিংয়ে একটা গণেশ ঠাকুর এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ। এডিটিংটা করার সময় একটু প্রবলেম হয়েছিল। দেখো এখানে এই ঠাকুরটাকে আরেকবার তুলে ধরেছি। এবার আরেকটা মণ্ডপ চলে এলাম। এই মণ্ডপে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে স্ট্রাকচারে। এটা হচ্ছে ডানলপের কাছে একটা মন্দির। এই দেখো গণেশ ঠাকুরের ঘটে যে পুজোটা হয় সেই ঘরটা দিয়ে দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর, অপরূপ সুন্দর, অপরূপ। ব্যাকরণটা খুব সুন্দর, ঠাকুরের চুলোটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা। দেখো কি অপূর্ব কি অপূর্ব। ওপরে ঝাড়বাতিটা দেখো টিপ টিপ করে জ্বলছে, খুব সুন্দর। মাঝে মাঝে আলোটা ঠিকঠাক হচ্ছে, মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। দেখো অপূর্ব অপূর্ব কি দারুণ দেখতে। আর ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত কৃত্রিম ফুল দিয়ে হয়েছে সেগুলো খুব দারুণ, কিন্তু দেখো কৃত্রিম ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখো এখানে একটা মণ্ডপে চলে এসেছে, আলপনা দিয়েছে কি দারুণ সুন্দর। মুখটা দেখো কি দারুণ। পেছনে কিন্তু পাখা দেওয়া আছে, পাখা যে হাত পাখাগুলো ঠাকুরকে দিয়ে হাওয়া করা হয় সেই পাখা দিয়ে তৈরি করা হয়েছে। পেছনে ব্যাকগ্রাউন্ডে কিছুটা অংশ, আর যে ব্যাকগ্রাউন্ডটা ঠাকুর একেবারে চালচিত্র হিসাবে দিয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা মাটির, সম্পূর্ণরূপে মাটি দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছ ঠাকুর এক হাতে লাড্ডু ধরে রয়েছে, আর এক হাতে আশীর্বাদ দিচ্ছে, আর এক হাতে শঙ্খ মনে হচ্ছে আছে, আর এক হাতে চক্র। মালা পড়েছে ঠাকুর গাঁদা ফুলের, পেছনে গাঁদা ফুলের কৃত্রিম মালা আছে, আর ঠাকুর যেটা পড়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফুলের মালা। দেখো কি সুন্দর ব্যাকরণ সাজিয়েছে, আর ফুল দিয়ে কৃত্রিম ফুল দিয়ে যে অংশগুলো সাজিয়েছে খুব সুন্দর, কিন্তু দারুণ লাগছে। দেখো দেখো কি দারুণ কি দারুণ। আলপনা খুব সুন্দর, কিন্তু দেখো আলপনা দিলে পুজোর একটা সৌন্দর্য বাড়ে, এই জন্যই আলপনা দেওয়া, পুজো পুজো ভাব লাগে। দেখো কি দারুণ দেখতে, খুবই সুন্দর খুবই সুন্দর, খুবই। হাতে চক্র, শঙ্খ, আশীর্বাদ, আবার লাড্ডু। ঝাড়বাতিটা দেখো কি দারুণ, কি দারুণ ঝাড়বাতি, খুব সুন্দর ঝাড়বাতিটা। এবার চলে এলাম আরেকটা মণ্ডপে। দেখো এখানে ঠাকুরের আকৃতি একটু ছোট হলে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর ঠাকুরটা। দেখো আস্তে আস্তে দেখো খুব সুন্দর। এই ঠাকুরের হাতে আছে মনে হচ্ছে, এক হাতে গদা আছে, এক হাতে শঙ্খ। নিচে দেখো প্রদীপ জ্বলছে, ঠাকুরের ঘন্ট করছে পুজো। দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা,
বালিশ ঠাকুরের পাশে যে দুপাশে দুটো বালিশ রয়েছে সেই বালিশ দুটোতে পেন্টিং করা হয়েছে আলপনা পেন্টিং। এর ওটা দেখিয়েছি এডিটিং এর সময় চলে এসছে একবার দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর। দেখো রাস্তার যে লাইটিং গুলো হয়েছে সেই লাইটিং গুলো দেখো কি দারুণ লাগছে বলো, অপূর্ব অপূর্ব। দেখো আরেকটা চলে এলাম, এই জায়গা দেখো, এই জায়গা পুজো চলছে, পুজোর রাত্রে অঞ্জলি চলছে দেখতেই পাচ্ছ, রাতের বেলা অঞ্জলি চলছে, অঞ্জলি করবে দেখো খুব সুন্দর অপূর্ব ঠাকুর দেখতে। অঞ্জলি চলছে, অঞ্জলি করবো, সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি পর্ব চলছে, ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে দেখতেই পাচ্ছ। সামনে খিচুড়ি ভোগ দিয়েছে, ধুনুচি দিয়েছে, প্রদীপ দিয়েছে, দারুণ অপূর্ব খুব সুন্দর গণেশ ঠাকুরটাকে দেখো কি দারুণ দেখতে, খুব সুন্দর। এটা বাড়ির পুজো মনে হচ্ছে সম্ভবত, দেখলাম বাড়ির প্যান্ডেল করেছে কিন্তু বাড়ির পুজো, খুব সুন্দর আকৃতি, মোটামুটি আকৃতি সাইজে, কিন্তু মোটামুটি আকৃতি হলে কি হবে, ঠাকুরকে বেশ দারুণ লাগছে, খুব সুন্দর থাকে দেখো। ওটা মাটি সম্পূর্ণরূপে, কারণ কাগজ ফুল না, কাগজের কোনো গহনা না, সম্পূর্ণ মাটির গহনা। বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে সেগুলো কৃত্রিম ফুল দিয়ে তৈরি করা হয়েছে, কৃত্রিম ফুল দিয়ে তৈরি করেছে, খুব দারুণ লাগছে দেখতেই পাচ্ছ। দেখো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখো, এখানে একজন ভদ্রমহিলা সে তুলসী তলায় প্রদীপ জ্বালাচ্ছে, সেরকম একটা ব্যাকগ্রাউন্ড। এটা অন্য একটা পুজো মণ্ডপ দেখতেই পাচ্ছ, দেখো দারুণ দেখতে। এই গণেশজিকে দেখো কি অপূর্ব দেখতে, অপূর্ব। এরকম একটা গণেশজিকে আগে দেখেছি আমরা একই রকম টাইপের, সেমনি একটা প্যান্ডেলে চলে এসছে দেখতেই পাচ্ছ, কি সুন্দর দেখতে। দেখো দেখো কি দারুণ, ঘটে পুজো হয়েছে, ঘরটা খুব দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এই প্যান্ডেলের ঠাকুরটাকে দেখাচ্ছে আস্তে আস্তে, দেখো দেখতে থাকো, এই ঠাকুর সম্পূর্ণ আলাদা, খুব দারুণ দেখতে, কিন্তু যখন দেখবি বুঝতে পারবে খুব দারুণ, খুব সুন্দর দেখতে ঠাকুরটা দেখতেই পাচ্ছ। কীভাবে বসে আছে, কোন স্টাইলে বসিয়ে রেখেছে ঠাকুরকে, বসিয়েছে যে শিল্পী বানিয়েছে সেই শিল্পী কীভাবে তৈরি করেছে সেটা দেখো সম্পূর্ণরূপে। দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ মাটির তৈরি, মাটি দিয়ে তৈরি করেছে, কোনো রকম কৃত্রিম কাগজ টাগজ না। ঠাকুর মুখে দেখো কি দারুণ দেখতে, কি মিষ্টি, কি দারুণ। কানের অংশটা দেখো, দাঁতগুলো দেখো কি দারুণ, চোখটা তো খুব মিষ্টি দেখতে, মুখটা খুব মিষ্টি। আর যে চুড়োটা পড়েছে সেটা সম্ভবত কৃত্রিম চুড়োই হচ্ছে, মানে কাগজ দিয়ে তৈরি, গহনাগুলি সম্ভবত কাগজ দিয়ে তৈরি করেছে দেখে মনে হচ্ছে সেটাই। দেখো এবার মালা পড়েছে ঠাকুর, কি দারুণ ফুলের মালা পড়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো কি দারুণ লাগছে। এ দেখো হাতে গদা ধরে রেখেছে ঠাকুর দেখতেই পাচ্ছ, দেখো গদা ধরে রেখেছে হাতে, আঙুলগুলো দেখো কি দারুণ দারুণ লাগছে হাতের আঙুলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কি দারুণ দারুণ। এই দেখো এদিকে দুধটা, এই দুধটা কি দারুণ কিন্তু দেখতেই পাচ্ছ, দেখো দারুণ। মোদকটাকে দেখো, মোদকটা, মোদক লাড্ডু, মোদক খুব প্রিয় খাদ্য ঠাকুরের, সেই হিসেবে দেওয়া হয়েছে এখানে, দেখো দারুণ কিন্তু এই পরিস্থিতি দেখানো হচ্ছে, দেখো কি দারুণ লাগছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো কি দারুণ লাগছে, অপূর্ব অপূর্ব দেখতেই পাচ্ছ। পাশে একটা শঙ্খ হাতে রয়েছে, হাতে উপরে হাতের পাশে শঙ্খ আছে, পাশে আশীর্বাদ, ধুতিটা হচ্ছে হলুদ রঙের ধুতি দেখতেই পাচ্ছ। মালাটা ছড়িয়েছে সেটা খুব সুন্দর, পায়ের অংশটা দেখো কি সুন্দরভাবে পাটা তৈরি করেছে, আঙুলগুলো খুব সুন্দর যে শিল্পী বানিয়েছে, সূক্ষ্ম কাজ দেখো দেখতেই পাচ্ছ,
বন্ধুরা দেখো, দেখো খুব দারুণ লাগছে, খুব অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা, ঠাকুর হয়তো আর বেশিক্ষণ রাখবে না, বিসর্জন এবার দেখেই যাবে। দেখতেই পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ডে। এবার চলে এলাম কুমোরটুলি অংশ ঘুরে দেখি। ওখানকারই কুমোরটুলি, ওষুধ শুয়ে রাখা হয়েছে, ওষুধ এখানে শুয়ে আছে আর মাতৃমূর্তি উপরে। দেখো গরু, মহিষ মহিষ পেছনে সিংহ আর মা উপরে বসে আছে। এরকম তৈরি করেছে, সেটি কাজ করছে এখনো, মাটির কোলে দিচ্ছে। যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই, গণেশ পুজো কিছুদিন বাদেই তো দুর্গা পুজো হয়, সেহেতু কাজ চলছে পুরো দমে। মাটির কোলে পড়ছে, দেখো খুব সুন্দর লাগছে মাটির কোলে। দেখো দারুণ লাগছে, ঠাকুরের হাত করে দেখো কি স্টাইলে, মানে কোনভাবে করলে ভালো হয়, কীভাবে অস্ত্রটা ধরবে সেইভাবে ভেবে চিন্তে তৈরি করেছে। এর পাশে আরেকটা ঠাকুর আছে, দেখাচ্ছে ওষুধটাকে। ওষুধটা দেখতে পাচ্ছ, ক্যামেরার লাইটটা একটু বেশি লাগছে, কিন্তু করার নেই, ক্যামেরা তো আমার খুব একটা ভালো না, তবে চেষ্টা করেছি যতটা পারা, ভালো চেষ্টা করেছি সেইভাবে তৈরি করার। দেখো ওষুধে দেখো। এবার দেখো একটু মনসা ঠাকুর। মনসা ঠাকুর ভাদ্র মাসের শেষের দিকে পুজো হয়, বিশ্বকর্মা পুজোর দিনকে অনেকে বাড়িতে মনসা ঠাকুরের পুজো করে, সেই জন্য সেই উপলক্ষে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ ঠাকুরের মাথার উপর পঞ্চমুখী সাপ আছে। এটা কোনো রকম রঙের ফুলে কখনো করেনি ঠাকুরের, যেহেতু গণেশ পুজোর বেশ কিছুদিন বাদে এবার বিশ্বকর্মা পুজো পড়েছে, সেই উপলক্ষে ঠাকুর তৈরিতে একটু দেরি হচ্ছে, আর রং করবে একটু পরে। দেখো দারুণ কিন্তু দেখতে ঠাকুরকে, দেখতেই পাচ্ছ ঠাকুর হাতগুলো, আঙুলগুলো দেখো কি দারুণ সূক্ষ্ম কাজ, এই সুন্দর কীভাবে মুখো করে রয়েছে সেটা দেখো, সাপ ধরবে বলে। ওই হাত দুটো দেখো কি দারুণ মুঠো করে রয়েছে। এই দেখো চলে এলাম, বিশ্বকর্মা ঠাকুরই তৈরি করেছে ওই শিল্পী ভেতরে স্টুডিওতে। এখানে রঙের কাজ সম্পূর্ণ প্রায় হয়ে গেছে, সাজসজ্জা করানো হচ্ছে, আর বেশি দিন পুজো নেই, তার জন্য আগে বিশ্বকর্মা ঠাকুর রেডি করছে। এইটা অনেক মানে গণেশ পুজোর আগে করেছি ভিডিওটা, স্টুডিওতে গিয়েছিলাম একটা স্টুডিওতে, সেখানে এই ঠাকুরটাকে দেখেছিলাম, সেই জন্য তখন ভিডিওটা করে নিয়েছিলাম ঠিক করে, এই ভিডিওর সাথে যোগ করে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, যখন ঠাকুর রেডি হচ্ছিল, সাজসজ্জা করানো হচ্ছিল, তখনই ভিডিওটা করেছি, তাই তখন ছাড়া হয়নি, তাই জন্য এই ভিডিওর সাথে যোগ করে দিলাম। দেখো, দেখে জানিও কেমন লেগেছে। দেখো কি সুন্দর কিন্তু, দেখতেই পাচ্ছ। মূর্তি যারা যাও না তারা একটু ভালো করে দেখো, দারুণ দেখতে লাগে ঠাকুরগুলো। সময় পেলে চলে যেও, ওখানে গেলে খুব দারুণ লাগবে দেখতে, খুব সুন্দর লাগে, সেটা তোমরা সামনে থেকে ফিল করতে পারবে। কিন্তু আমরা স্টুডিওতে চলে এসেছি, দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে ঠাকুরকে তৈরি করেছি। এটা নীল বর্ণের ঠাকুর, মানে গায়ের রং, এটা গাত্রবর্ণ বলা হয়। সেটা রং হচ্ছে ঠাকুরের নীল, মুখটাও নীল, কিন্তু নীলের মধ্যে একটু গোলাপি আভা। নাকের মানে ভুরুর উপর থেকে নাকটা পুরো গোলাপি, কান দুটো একটু গোলাপি, আবার নীল। হাত দুটো নীল, কিন্তু হাতের যে মুঠোটা সেটা হচ্ছে গোলাপি বর্ণে, দেখতেই পাচ্ছ। চূড়োটা দেখতে পাচ্ছ যে কালোর উপর গোল্ডেন কালার করা হয়েছে। খুব সুন্দর একটা অন্য টাইপের, অন্য আর্টের তৈরি ঠাকুর, কালারটা সম্পূর্ণ অন্য ধরনের। এরকম ঠাকুর সচরাচর দেখা যায় না, মানে শিল্পীদের একটা ভাবনা থেকে উঠে আসে অন্যরকম একটা জিনিস, চিন্তা ভাবনা, অন্য ধরনের চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা থেকে অন্যরকম একটা সৃষ্টি হয়, সৃষ্টি করেছে নতুন ধরনের সৃষ্টি। এটা একটা দেখতেই পাচ্ছ, দেখো হাতে কি সুন্দর, হাতগুলো গহনাগুলো খুব দারুণ, সামনে থেকে যে দেখেছি সে জানে কি সুন্দর, কি অপরূপ। আমি ক্যামেরা করেছি ঠিকই, কিন্তু আমার ক্যামেরাটা যেহেতু খুব একটা ভালো না, সেহেতু অতটা ভালো ওঠেনি, কিন্তু সামনে থেকে দেখলে যে আমাদের চোখের লেন্স তো ক্যামেরার থেকে যথেষ্ট ভালো, মানুষের চোখের লেন্স, সেহেতু তাদের চোখে আরো বেশি ভালো লাগে। চোখ দিয়ে দেখলে, নিজের চোখ দিয়ে দেখলে